আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। ২২টি পদে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে পায়রা বন্দর কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, আবেদনটি কিভাবে করবেন, আবেদন ফি কত টাকা, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগের আবেদনটি মূলত শুরু হয়েছে 30 এপ্রিল 2026 তারিখ সকাল 10টা থেকে, এবং আবেদনটি শেষ হবে 20 মে 2026 তারিখ বিকাল 5টায়। এর মধ্যে আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন করার পরে আপনারা একটি ইউজার আইডি পাবেন। এই ইউজার আইডি দিয়ে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগের যে বিভিন্ন যে পদগুলো রয়েছে, এই পদের জন্য একটি বয়স সীমা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। সেটি হচ্ছে যে 1 এপ্রিল 2026 তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর থেকে শুরু করে সর্বোচ্চ, এখানে যে চকটি দেখতে পাচ্ছেন, এখানে যে চকের বয়সটা উল্লেখ করা রয়েছে, সেই বয়সের মধ্যে হতে হবে। তো এখন আমরা জানার চেষ্টা করব যে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে এবং তার বেতন স্কেল, বেতন গ্রেড কি, এছাড়াও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি চেয়েছে সেটা জানার চেষ্টা করব। প্রথম যে পদের কথা এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে পাইলট, যার পদের সংখ্যা হচ্ছে যে 4টি, যার বেতন স্কেল হচ্ছে যে 35,500 থেকে শুরু করে 67,010 টাকা পর্যন্ত পাবেন। যার বয়স সীমা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে 35 বছরের মধ্যে হতে হবে। আর এটির জন্য যেই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে সেটি হচ্ছে যে মাস্টার বা এফপিজি বা প্রথম শ্রেণী ডেক বা কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজের প্রথম ম্যাট হিসাবে 2 বছরের একটি অভিজ্ঞতা থাকা লাগবে, অথবা তৃতীয় শ্রেণী ডেক বা কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজ 8 বছরের একটি সামুদ্রিক চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দ্বিতীয় যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে যে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন। যার বয়স সীমা এখানে উল্লেখ করা হচ্ছে অর্থাৎ 32 বছরের মধ্যে হতে হবে। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রকৌশলে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপরে তৃতীয় যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে যে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন। যার বয়স সীমা উল্লেখ করা হচ্ছে 32 বছরের মধ্যে হতে হবে। আর এটির জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে সহকারী পরিচালক সমন্বয়, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বয়স সীমা যার বয়স সীমা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে 32 বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীগণের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এটির জন্য যে বেতন স্কেল দেওয়া হয়েছে সেটি হচ্ছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, এবং 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে সহকারী ড্রেসিং মাস্টার, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন। আর এটির জন্য যে বয়স সীমা উল্লেখ করা হচ্ছে যে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আর এটির যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে 3য় শ্রেণীর ডিটিপি বা ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট, অথবা 3য় শ্রেণীর ডেক বা কম্পিটেন্সি সার্টিফিকেট, এবং বিদেশগামী জাহাজের সেকেন্ড অফিসার হিসেবে 2 বছরের একটি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে ইনল্যান্ড মাস্টার প্রথম শ্রেণী, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত পাবেন। যার বয়স সীমা হচ্ছে যে অনূর্ধ্ব 45 বছর হতে হবে। ওকে, এরপরে যোগ্যতা যেটি চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট থাকতে হবে, এরপর সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের একটি বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে এবং কর্ণফুলী বা পশুর নদীতে লাইটার জাহাজ চালনায় এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট থাকতে হবে। ওকে, এরপরে 7 নম্বর যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদের সংখ্যা হচ্ছে যে 3টি, যার বেতন স্কেল হচ্ছে যে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার সর্বোচ্চ বয়সসীমা উল্লেখ করা হচ্ছে 32 বছর হতে হবে। আর এটির জন্য যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপর 8 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে যে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন। আর এটির জন্য সর্বোচ্চ বয়সসীমা উল্লেখ করা হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 9 নম্বরে যে পদের কথা অর্থাৎ উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে কার্পেন্টার, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে যে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার বয়স সীমা উল্লেখ করা হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এটি হচ্ছে যে কোনো যোগ্যতা যেটি চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা অষ্টম শ্রেণী বা সমমান পর্যন্ত শিথিলযোগ্য হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদী কার্পেন্টিং বা ওড ওয়ার্কিং ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এরপরে 10 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে লস্কর, যার পদের সংখ্যা হচ্ছে যে 3টি, যার বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে শুরু করে 20,570 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন স্কেল হচ্ছে, যার বয়স সীমা উল্লেখ করা হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর যোগ্যতা যেটি চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এরপরে 11 নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে নিরাপত্তা রক্ষী, যার পদের সংখ্যা হচ্ছে যে 4টি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন। আর এটির জন্য বয়স সীমা উল্লেখ করা হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিম্নবর্ণিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। 1, প্রার্থীকে সাহসী এবং স্বাভাবিক অঙ্গ বিন্যাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর উচ্চতা চেয়েছে 5 ফুট 5 ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে 30 ইঞ্চি, প্রসারণ কমপক্ষে 32 ইঞ্চি। আর আবেদনকারীকে 400 মিটার দৌড় এবং 80 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং অবশ্যই সাঁতার জানতে হবে। এছাড়াও আবেদনকারীর রক্তচাপ স্বাভাবিক হতে হবে, আবেদনকারীকে দৃষ্টিশক্তি কমপক্ষে 6/6 হতে হবে। আর বর্ণাঢ্য যেটা চেয়েছে কালার ব্লাইন্ডনেস, সেটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। নখ নিয়ে যেটি চেয়েছে এবং প্লাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে, দীর্ঘস্থায়ী এবং সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে, হ্যাপাটাইটিস বি নেগেটিভ হতে হবে। ওকে, এরপর 6 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে প্রার্থীর ওজন বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য অনুসৃত উচ্চতা এবং বয়সভিত্তিক তালিকা অনুযায়ী স্বাভাবিক হতে হবে। সর্বশেষ যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে 12তম যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে 18,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন। আর এটির জন্য যে বয়সসীমা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে অষ্টম শ্রেণী পাস বা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এতক্ষণ আমরা জানার চেষ্টা করলাম যে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে এবং তার বেতন স্কেল কি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি চেয়েছে এগুলো জানার চেষ্টা করেছি। এখন আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমরা এই নিয়োগের বিভিন্ন পদের জন্য আবেদন করব। তো এটি করার আগে আপনাদেরকে অবশ্যই আপনাদের দুটি ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখা লাগবে। একটি হচ্ছে যে আপনার ছবি, আরেকটি হচ্ছে যে স্বাক্ষর। আর ছবির মাপটি হতে হবে 300x300 পিক্সেলের, যার সাইজ হবে 100 কেবির মধ্যে। আর স্বাক্ষরের মাপটি হতে হবে 300x80 পিক্সেলের, যার সাইজ হবে আপনার সর্বোচ্চ 60
কেবি। ওকে, তো এখন আবেদনটি করার জন্য আপনারা এই যে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, যে লিঙ্কটির নাম হচ্ছে যে ppa.teletalk.com.bd। এই ওয়েবসাইটে যখন আপনারা যাবেন, যাওয়ার পরে এরকম একটি পেজ দেখতে পারবেন। এখানকার মধ্যে প্রথম যেই লিঙ্কটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে কারেন্ট সার্কুলার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আরেকটি পেজ দেখতে পারবেন। এখান থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে জাস্ট রেডিও বাটনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন এই নিয়োগের যে বিভিন্ন যে পদগুলো রয়েছে সেখানে এখানে শো করবে। এখান থেকে আপনি যে পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম আরেকটি পেজ দেখতে পারবেন। এখান থেকে আপনি নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পারবেন আপনি যে পদটি সিলেক্ট করে দিয়েছেন এই পদের অধীনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চলে আসছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনি বেসিক ইনফরমেশন ফিল আপ করতে হবে। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে যে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন, এগুলো সব ফিল আপ করতে হবে। এরপরে যদি এক্সপিরিয়েন্স থাকে সেটি এখানে আপনার দিতে হবে। দিয়ে তারপরে ভেরিফিকেশন কোডে দিয়ে তারপরে আপনার এই চেকবক্সে টিক দিয়ে তারপরে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম সহকারে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, পিডিএফ আকারে আপনারা সেভ করে নিতে পারবেন। ওখানে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। এই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে আপনার পরীক্ষার ফি বা আবেদন ফিটি জমা দিতে হবে। এখন আসেন একটু জেনে নেওয়ার চেষ্টা করি বিভিন্ন পদের জন্য আমাদের অর্থাৎ আবেদন ফি কত টাকা বা পরীক্ষার ফি কত টাকা রাখা হবে সেটি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন এখানে বলা হচ্ছে 1 থেকে যে 5 নং যে পদগুলো রয়েছে তার জন্য আবেদন ফি হচ্ছে যে একদম সার্ভিস শ্বাস অর্থাৎ সার্ভিস শ্বাস সহকারে 223 টাকা লাগবে। আর 6 নং যে ক্রমিক নংটি রয়েছে তার জন্য সার্ভিস শ্বাস সহকারে লাগবে আপনার 168 টাকা। এবং 7 থেকে 9 নং যে ক্রমিক নংয়ের পদগুলো রয়েছে তার জন্য সার্ভিস চার্জ সহকারে লাগবে 112 টাকা। আর 10 থেকে 12 নং যে ক্রমিক নংগুলো রয়েছে তার জন্য সার্ভিস চার্জ সহকারে লাগবে 56 টাকা। আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, তৃতীয় লিঙ্গে রয়েছে এবং শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য সার্ভিস চার্জ সহকারে আপনার আবেদন ফি লাগবে 56 টাকা। তো এই আবেদন ফিটি মূলত আপনার টেলিটকের যে প্রিপেড সিম রয়েছে এই টেলিটকের প্রিপেড সিমে আপনাকে অবশ্যই আগে থেকে রাখতে হবে। তো এটি টেলিটক প্রিপেড সিমে রাখার পরে আবেদন ফিটা, তারপর আপনাকে যেটি করতে হবে টেলিটক প্রিপেড সিমের এসএমএস অপশনে গিয়ে টাইপ করতে হবে পিপিএ, অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে স্পেস ইউজার আইডি, যেটা আপনার আবেদন অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে একটি ইউজার আইডি দিয়েছে সেই ইউজার আইডিটা এখানে টাইপ করতে হবে। এরপর সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। তারপর একটি এসএমএস আসবে, যে এসএমএস একটি 8 ডিজিটের পিন দেওয়া হবে। এই পিনটি আপনার দ্বিতীয় আবার এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে পিপিএ স্পেস ইয়েস স্পেস 8 ডিজিটের পিনটি টাইপ করে সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এটি করার পরে আপনাদের কাছে একটি ফিরতি একটি এসএমএস আসবে যেখানে কনগ্রেচুলেশন জানানো হবে, যেখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি যেটি করতে পারবেন, আপনি প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনাকে মোবাইলের এসএমএস এর মাধ্যমে এবং অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য। তখনই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ ব্যবহার করতে হবে। ব্যবহার করে আপনি প্রবেশপত্রটি ডাউনলোড করে পরবর্তীতে আপনার পরীক্ষার স্থান, পরীক্ষার তারিখ এবং সময় এবং কেন্দ্র অর্থাৎ কেন্দ্র সব কিছুই জানতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে যে সনদপত্রগুলো আনতে হবে সেটি হচ্ছে যে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদনের প্রিন্ট কপি সহ সত্যায়িত এক সেট সনদপত্রাদি দাখিল করতে হবে। তো এটি ছিল মানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষার সময় এই সনদগুলো আপনাকে নিয়ে আসতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আবেদন করতে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় তখন আপনারা যেটি করতে পারেন টেলিটকের নম্বর হতে 121 এই নম্বরে কল করতে পারেন। এছাড়াও তাদের যে একটি মেল রয়েছে সেই মেলও আপনারা মেল করতে পারেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।